কালিয়াগঞ্জের লাইফলাইন বলে পরিচিত শ্রীমতী বর্তমানে মৃতপ্রায় অবস্থা। নদীর নাব্যতা কমে গিয়ে চারিদিকে চর দখল করে কৃষিকাজ এবং কংক্রিটের ঘরবাড়ি গজিয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে নদী বাঁচাতে আসরে নামেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক উৎপল ব্রহ্মচারী। উত্তরকন্যায় পশ্চিমবঙ্গের সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকা বৈঠকে শ্রীমতীর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনকে অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তিনি। কালিয়াগঞ্জে ফিরে বুধবার বিধায়ক জানান, কালিয়াগঞ্জের শ্রীমতী নদী রক্ষার জন্য অনেকেই চেষ্টা করেছেন। একসময় নদী প্রবাহমান ছিল, সময়ের সাথে সাথে নদীর একাংশ দখল করে কংক্রিটের নির্মাণ, আবার কোথাও কৃষি জমিতে পরিণত হয়ে যায়, ফলে নদীর নিজের নাব্যতা হারিয়ে ফেলেছে। বর্ষার সময় কালিয়াগঞ্জ বন্যার পরিস্থিতি তৈরি হয়, সেটাই তুলে ধরা হয়েছে উত্তরকন্যার বৈঠকে। কালকের যে বৈঠক ছিল উত্তরকন্যাতে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আমাদের মূলত বৈঠকটা ছিল, মিটিংটা ছিল প্রাক বর্ষা মানে প্রি মনসুন, যে সমস্ত অঞ্চল বন্যা কবলিত বা বন্যা হওয়ার সম্ভাবনা আছে, কি করে আমরা বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পারে জনজীবন, সেই নিয়ে বৈঠক ছিল। তো সেখানে আমি বলেছি যে বন্যার আমাদের মূল কারণ হচ্ছে আমাদের শ্রীমতী নদীটা মজে গেছে। কারণ যে মানুষ অবৈধভাবে সেখানে ঘরবাড়ি করেছে, কেউ কৃষি ক্ষেত্র করে ফেলেছে, যার কারণে যে আমাদের কালিয়াগঞ্জের যে জল ধারণ ক্ষমতা সেটা কমে গেছে, বন্যা হচ্ছে। তো মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন যে আমরা দেখে কাজগুলো শুরু করব তাড়াতাড়ি। আপনার এই নতুন বার্তায় কালিয়াগঞ্জবাসী আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে যে হয়তো শ্রীমতী নদী আবার খনন হতে পারে, কি বলবো? আমরা চেষ্টা করব যে শ্রীমতী নদীটা তো আমাদের কালিয়াগঞ্জের একটা বড় সম্পদ, সেটা তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। তো সেটাকে রক্ষা করার জন্য এর আগেও চেষ্টা হয়েছিল, স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সি চেষ্টা করেছিলেন। এখনো নদী বাঁচাও, শ্রীমতী নদী বাঁচাও কমিটি একটা রয়েছে, তারাও চেষ্টা করছে। তো অ্যাজ এ বিধায়ক আমি চেষ্টা করব যাতে আমাদের শ্রীমতী নদী তার পুরনো স্বরূপ ফিরে পায়। বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ, আবার নতুন করে শ্রীমতী নদীকে ঘিরে আশার আলো দেখছে সাধারণ মানুষ। আসলে কালিয়াগঞ্জবাসীর সাথে সাথে আমি এই 5 নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা, এবং নদী বর্তমানে জীববৈচিত্র্য রক্ষার্থে একটা এত বড় ভূমিকা পালন করে। এই নদীটা আমি বিগত 30 বছর থেকে আমি এখানে বড় হয়েছি, দেখেছি নদীটার বহর প্রতিপত্তি আগে যা ছিল তা কমতে 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 এখন ছোট একটা পুষ্করণীর রূপ নিয়েছে। তো এখানকার এই নদীকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এই নদীটাকে রক্ষা করার সাথে সাথে যেমন একদিকে যেমন এখানকার জীববৈচিত্র্যটাও রক্ষা পাবে, পরিবেশটা রক্ষা পাবে, আর এই নদীকে কেন্দ্র করে প্রচুর লোক একটা সময় জীবিকা রুজিরুটির ব্যবস্থা ছিল, প্রচুর পরিমাণে অনেক মাছ বা অনেক এমন প্রজাতির কিছু মাছ এখানে পাওয়া যেত, যে বিরল প্রজাতির মাছ কিছু, যা আমাদের উত্তরবঙ্গের বিশেষ কিছু প্রজাতির মাছ যেটা এই নদীতে আমাদের পাওয়া যেত। তো সেই দিক থেকে যদি আমরা মাননীয় বিধায়ক যে কর্মসূচিটা গ্রহণ করেছেন বা উনি যে সদার্থক বিধায়ক হওয়ার সাথে সাথেই যে ভূমিকাটা নিয়েছে যে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীকে বাঁচাতে হবে, তার জন্য স্থানীয় হিসেবে আমাদের যা পালনীয় বা যা আমাদের কর্তব্য আমরা তা নিষ্ঠার সাথে পালন করব, এবং নদী মাতৃকাকে রক্ষা করার জন্য আমরা আমাদের দায়িত্ব সর্বান্তকরণে পালন করব। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।